হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি ছোট্ট একটা জায়গার উপরে 3 বেডরুমের একটি বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে এসেছি। এই ফ্লোর প্ল্যানটা দেখলে অবশ্যই আপনাদের একটি বাড়ি তৈরি করা মন মানসিকতা জাগবে। এবং এই বাড়িটা তৈরি করতে টোটালি কত টাকা খরচ হবে এবং কী পরিমাণে ইট বালি সিমেন্ট লাগবে সেটা কিন্তু আমি অবশ্যই আপনার ভিডিও শেষে জানিয়ে দেবো। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এই বাড়িটা তৈরি করতে যে জায়গার প্রয়োজন সেটা হলো 20 ফিট বাই 30 ফিট। 20 ফিট বাই 30 ফিট জায়গার উপরে কিন্তু এই বাড়িটা তৈরি করা হয়েছে। তো বেশ, এটা কিন্তু 3টা বেডরুমের বাড়ি। এটা হচ্ছে দেখেন, 1 নম্বর বেডরুম, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 9 ফিট 2 ইঞ্চি বাই 10 ফিট জায়গার উপরে কিন্তু 1 নম্বর বেডরুম। এবং 2 নম্বর বেডরুম, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 9 ফিট 7 ইঞ্চি বাই 10 ফিট। এবং এটা হলো 3 নম্বর বেডরুম বা গেস্ট রুম, 8 ফিট 4 ইঞ্চি বাই 8 ফিট ছোটো করে তৈরি করা হয়েছে। জায়গা যেহেতু অল্প সেহেতু ছোটো করে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে ওপেন কিচেন রুম, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 5 ফিট 9 ইঞ্চি বাই 7 ফিট 7 ইঞ্চি, ঠিক আছে। এবং এটা হচ্ছে ডাইনিং বা ড্রয়িং স্পেস বা ড্রয়িং রুম, 9 ফিট 7 ইঞ্চি বাই 10 ফিট জায়গার উপরে কিন্তু এটা তৈরি করা হয়েছে। এবং এই পাশে দেখেন সিঁড়ির রুম, 5 ফিট 3 ফিট 4 ফিট 3 ফিট 6 ফিট, ঠিক আছে। টোটাল এখানে আপনারা ঘোরা আকারে সিঁড়ি, এটা উপরে ওঠার জন্য, ঠিক আছে। তো বেশ, এখন দেখব এই বিল্ডিংটার বাথরুম। তো বেশ, সে বিষয়ে দেখেন, এই রুমের সাথে কিন্তু একটি অ্যাটাচ বাথরুম তৈরি করা হয়েছে, 4 ফিট 9 ইঞ্চি বাই 4 ফিট। এবং এই পাশে দেখেন, এই রুমের সাথে 2 নম্বর বেডরুমের সাথে কিন্তু আরেকটা বাথরুম করা হয়েছে, অ্যাটাচ বাথরুম, 4 ফিট বাই 4 ফিট, ঠিক আছে। তো ভিউয়ার্স, এখন দেখব দরজাগুলি। এখন দেখুন, এটা হলো 1 নম্বর বেডরুমের দরজা D1, এটা হচ্ছে 2 নম্বর বেডরুমের দরজা D2, এবং এটা হচ্ছে 3 নম্বর বেডরুম বা গেস্ট রুমের দরজা D3। এবং এই পাশে দেখেন বাথরুমের জন্য, এই যে অ্যাটাচ বাথরুমের জন্য এই পাশে আরেকটা D1 দরজা, এবং এই পাশে আরেকটা দেখেন D2 দরজা, ঠিক আছে। এবং এই পাশে দেখেন ওপেন কিচেনের জন্য আপনারা এখানে পদ্ম দিতে পারেন, দরজা দিতে পারেন, যেটা ভালো লাগে, ঠিক আছে। যে D1 আমি একটা দিয়ে রাখছি। এবং এটা দেখেন মেন এন্ট্রি, এটা আছে মেন গেট। আপনারা এখানে কেসি গেট লাগাইতে পারেন, যেটা ভালো লাগে, আপনার কাঠের দরজা লাগাইতে পারেন, যেটা ভালো লাগে আপনার সেটা করতে পারেন। এখন দেখেন, আমরা যে বেডরুমগুলির জানালা দেখব। এসে 1 নম্বর বেডরুমের উইন্ডো নম্বর 1, এবার সে উইন্ডো নম্বর 2, এবার সে উইন্ডো নম্বর 3, এই যে উইন্ডো নম্বর 4, উইন্ডো নম্বর 5, ঠিক আছে। যে ওই যে আপনার ড্রয়িং বা ডাইনিং স্পেস উইন্ডো নম্বর 6, এই পাশে বাথরুমের জন্য হাই উইন্ডো, এই পাশে আর একটা হাই উইন্ডো। এই পাশে দেখেন আপনার উইন্ডো নম্বর 7, যেটা হচ্ছে আপনার সিঁড়ির জন্য। এবার সে কিচেনের জন্য উইন্ডো নম্বর 8, ঠিক আছে। তো এবার এই ছিল আজকে 3 বেডরুমের ফ্লোর প্ল্যান। তো এবার আমি বলেছিলাম ভিডিও শেষে এই বাড়িটা তৈরি করতে কত টাকা খরচ হবে সেটা অবশ্যই জানিয়ে দেবো। তো এবার এই বাড়িটা তৈরি করতে আপনাদের 15 লক্ষ টাকা হলে আপনারা কিন্তু এই বাড়িটা তৈরি করতে পারবেন একতলা। যদি এবং আপনারা যদি এটা একতলা তৈরি করেন, তাহলে কিন্তু ভীমের নিচে 10 ইঞ্চি এবং ভীমের উপরে 5 ইঞ্চি গাঁথনি দিয়ে কিন্তু আপনারা বাড়িটা তৈরি করতে পারবেন। এবং আপনারা যদি মনে করেন এটা হাই রিস্ক করবো, তাহলে কিন্তু আপনার এই পয়েন্টে কিন্তু কলাম দিয়ে কিন্তু এই বাড়িটা তৈরি করতে হবে, যেহেতু আপনারা 2 তলা 3 তলা করবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স, আশা করি আমার এই 3 বেডরুমের ফ্লোর প্ল্যানটা বুঝতে পারছেন। যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যারা একটি বাড়ি তৈরি করার জন্য ভাবছে তারা কিন্তু এই ভিডিওটা দেখলে অবশ্যই উপকৃত হবে। এবং এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও। আসসালামু আলাইকুম।